শুরুতেই ব্রেকিং নিউজ দিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন। হাইকোর্টের জামিন সুজয় কৃষ্ণ ভদ্রের। নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রের এবার জামিন। ইডি মামলায় হাইকোর্টে জামিন পেলেন সুজয় কৃষ্ণ ভদ্রকে। শর্ত সাপেক্ষেই জামিন দিয়েছে আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রের শর্ত সাপেক্ষে জামিন আদালতের। হাইকোর্টে জামিন সুজয় কৃষ্ণ ভদ্রের। নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রকে শর্ত সাপেক্ষে জামিন আদালতের। ইডি মামলায় হাইকোর্টের জামিন। আরো একবার জানাই আপনাদের, সুজয় কৃষ্ণ ভদ্র তার জামিন, হাইকোর্টের জামিন নিয়োগ দুর্নীতি মামলায়, তবে শর্ত সাপেক্ষে কিন্তু জামিন দিল আদালত। সুজয় কৃষ্ণ ভদ্রের শর্ত সাপেক্ষে জামিন। প্রতিনিধি অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, শর্ত সাপেক্ষে সুজয় কৃষ্ণ ভদ্রকে জামিন দিল আদালত, কি কি শর্ত আরোপ করা হলো? দেখো, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষদের মতো একই রকমের শর্ত, অনুরূপ শর্ত দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাকার বন্ড, বড় অ্যামাউন্টের টাকার বন্ড, তার পাশাপাশি পাসপোর্ট জমা রাখা, ইডি কোর্ট এলাকার বাইরে বেরোতে পারবে না, এছাড়া পাসপোর্ট জমা এবং তার সঙ্গে তদন্ত সহযোগিতা করতে হবে, কোনো নথি বিকৃত করা যাবে না। এই শর্তেই ইডি মামলায় জামিন পেলেন। এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট, লিফট অ্যান্ড বাউন্সকে কেন্দ্র করে কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করে ইডি, এবং সেই ঘটনায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না থাকার কারণেই মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের পর এবার জামিন পেয়ে গেলেন সুজয় কৃষ্ণ ভদ্র। কিন্তু তার জেল মুক্তি হবে কিনা তা এখন সিবিআই এর যে আবেদন রয়েছে নিম্ন আদালতে, তার ফলাফলের উপর নির্ভরশীল হচ্ছে। এই মামলাটি দীর্ঘদিন ধরেই গত সপ্তাহেতেই সিওবি হয়েছিল, অর্থাৎ শুনানি শেষ করে রায়দান স্থগিত রেখেছিলেন বিজেপিতে শুভ্রা ঘোষ, এবং তিনি আজ জামিন পেয়ে গেলেন। তবে একটা বিষয় স্পষ্ট, ইডির যে মামলা, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, সেখানে যে তদন্তকারী সংস্থা হিসেবে ইডি উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখাতে পারেনি, এই সুজয় কৃষ্ণ ভদ্রের গ্রেপ্তারে আর একবার স্পষ্ট হয়ে গেল। বেশ।